হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির শাখার সভাপতি বলে নিজের পরিচয় প্রকাশ করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির যোদ্ধা সাদিক কায়েম। দীর্ঘ ১৭ বছর পর ঢাবি ইসলামী ছাত্র শিবির সভাপতির এইভাবে প্রকাশ্যে আসাটা চমকে দিয়েছে সবাইকে। গত জুলাই থেকে শুরু হওয়া আন্দোলনের পুরোটা জুড়েই তাকে দেখা গেছে কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে। সাদিক কায়েমের পরিচয় জানার পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। কেউ কেউ বলছেন নিজের পরিচয় লুকিয়ে নির্দলীয় সেজে আন্দোলন করে সাদিক প্রতারণা করেছেন, আবার কেউ বলছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সময় পরিচয় লুকানোতে দোষের কিছু নেই। তবে ইতোমধ্যে শিবিরের প্রকাশ্যে আসা নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন অন্যান্য ছাত্র সংগঠন। ছাত্রদল কেন্দ্রীয়ভাবে কোনো প্রতিক্রিয়া না দেখালেও সংগঠনটির নেতাকর্মীরা গোপন রাজনীতি বাদ দিয়ে শিবিরের প্রকাশ্যে আসাকে সাধুবাদ জানিয়েছেন। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। ক্যাম্পাসে সাদিক কায়েম পরিচিত মুখ হওয়া সত্ত্বেও তিনি এতদিন বিষয়টি কিভাবে লুকিয়ে রেখেছেন তা নিয়েও অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। তবে সাদিক কায়েম এমন এক সময় নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ করলেন যখন কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে কিনা তা নিয়ে আলোচনা তুঙ্গে। অথচ গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রকাশ্যে আসলেও নীরব ছিলেন সাদিক। শনিবার নিজের ফেসবুকে এক পোস্টের পর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজেকে শিবিরের ঢাবি শাখার সভাপতি হিসেবে পরিচয় দেন সাদিক কায়েম। ফেসবুক পোস্টে সাদিক কায়েম লিখেছেন, গণতান্ত্রিক দেশে ভিন্ন মতের প্রতি থাকবে সম্মান, কিন্তু কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সে ব্যাপারে রাখতে হবে সজাগ ও পূর্ণ দৃষ্টি। এই রাজনৈতিক সংস্কারে অবশ্যই ২৪-এর শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে, তা না হলে ভেস্তে যাবে আমাদের এই স্বাধীনতা। আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার গবেষণা পলিসি ডায়ালগের মধ্য দিয়ে তা বাস্তবায়িত হোক। এদিকে সাদিক কায়েম তার পরিচয় প্রকাশের পর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম জানায় তিনি শিবিরের ঢাবি শাখার সভাপতি। ঢাবি প্রশাসনের সঙ্গে বৈঠকে তিনি আমাদের প্রতিনিধিত্ব করেছেন। ২-১ দিনের মধ্যে সেক্রেটারি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। জানা গেছে সাদিক কায়েম ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০১৬-১৭ সেশনের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়। মেধাবী এই তরুণ স্নাতক ও স্নাতকোত্তরে ফলাফলে নিজ বিভাগে তৃতীয় হয়েছেন। স্নাতকে তার সিজিপিএ ছিল ৩.৭৮। তবে স্নাতকোত্তরে সাদিক কায়েমের সিজিপিএ সম্পর্কে জানা যায়নি। আওয়ামী সরকারের আমলে ছাত্র শিবির করাটা কতটা কঠিন ছিল তা বোঝা যায় সাদিক কায়েমের রুমমেট যখন বলে, সাদিক আর আমি ২ বছর একসাথে রুমে ছিলাম, অথচ কখনো বুঝতেই পারিনি ও যে শিবির করে সেটা আমি জানতে পারি গত ৫ আগস্টের পর।